এ বাবা, সুদের আরেকটা কয়েকটা ভয়াবহ কারণ আমি আপনাদেরকে বলা যাই। আগে কোন রকম বেড়াইতে সুদের ব্যবসা করত, এখন আর বেড়াইতে করে না, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আপনারা কোন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে, এমন বেরিয়ে তো এলাকায় আছে না নাই? এ বাবা, শুধু তাই না, যদি কয় চাচি সুদে টেহা দিতাম পারতাম না, আপনি আমার কয়টা দিনের লাগে একটু সহযোগিতা করেন। আমার কাছে আসেনি, ওই আমার বইনে দিছিল, এটি তাই দিয়ে কোন রকম চলে, হাওলাত বরাদ দিলে বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়। আপনারা কোন এমন সুদ করবে দিয়ে তো সমাজে আছে না নাই? এ বাবা, শুধু বেরিয়েতে সুদ খায় না, এলাকাতে মানুষ সুদখোর কইব। এজন্য দেখবেন জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিটের নামে 10 বছরের লাগে 10 লাখ রাখে, 10 বছর পরে 20 লাখ হইব। এমন এফডিআর এর নামে সুদ খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? হ্যাঁ, এবার যদি কয় চাচা কামাই রুজি নাই চলেন, কেমন আল্লাহ চালায়, কিদা কথা কন না কেডা চালায়? আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে টেহা রেখে রেখে সুদের উপর আইন খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? আরেক জাত সুদখোর আছে। হুজুর এটা কোনটা? এই সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোনটা? দেখবেন রাইকা এত বিচারে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নামে সুদ খায়, এমন সুদখোর আছে না নাই? এটা সবাই কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। আমার এক বক্ত নরসিংদী বাড়ি বেডি আমার ফোন দিস, হুজুর ওই যা ব্যাংকে রাখছিলাম মা, এটা লেগা মনে করছি মা এটার বিয়া শাদী দন লাগবো, ব্যাংকে রাখলে এটা দিয়া নি পরে 4-5 বছর পরে টেহাটা তুললাম এটার বিয়া দিমু। মানে আপনি দেখুন ডিফিওসও বলে এটা বলে না যায়, হুজুর যে টেহাটা দিব। আমি বললাম তো না যায় তো তুই দেখ না, তুই তোর মায়ের এ টেহা দিয়ে তুই বেডিবি যে বিয়া দে, তো তোর মায়া জামার বেদ যাবো, আর জামার কিল খাইবো, হরির কিল কনি খাইবো, দিবি নি বিয়া? হুজুর আমি বাঙ্গালে সিনামের কথা শুনে মার হাবা কয় না। তো ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? জায়েজ না না জায়েজ? তো জায়েজ বলে হিসাব। সাবধান, রিক্সা চালাইলে কি গুণ হইব? খেতে মুনি দিলে কি গুণ হইব? রোয়া লাগাইলে আর আল ছুইলে কি গুণ হইব? চা বেচলে কি বাজারে তো গুণ হইব? সুদ খাইতাম না। তো বাবা, আমি যেই কথা বলতেছিলাম, এমন হারাম কাজ সুদ খানা, ঘুষ খানা, পরের হক মাইরা খানা, বেনামাজি হওয়া। বলে হুজুর বেনামাজি কোন? আমরা এলাকার বহু নামাজি আছে, সাদা পাঞ্জাবি টুপি লাগে, 5 ওয়াক্ত নামাজ হই পড়ে, আবার সুদের উপরে টেহা লাগে চলে, এমন সুদখোর আছে না? এ বাবা শুনো, আগামীকালকে আইরল বলো আর কর্নেল বাজার বলো, বাজারে সুদ করতে বালা করে বইতে পারতো না। কারণ মানুষ কইব দেখছো সিনে কালকে আইডলে আইয়া শামিমরা দা কি ওয়াজটা কইরা দিয়া গেছে, মাঝগান দিয়া সুদ কুটিরে বালা কইরা কইরা ধুইয়া দিয়া গেছে। আব্বাজি এটা আমার ধোয়া না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের ধোয়া। বলে হুজুর কেন, কেমনে একটু বলেন না, কেমনে শুনো। ও হারাম করবে নামাজি আর সুদ করু ঘুষ করু যারা মানুষকে ধোঁকাবাজি কইরা কইরা চলছে, এদেরকে যখন ওই জাহান্নামের তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে পান করার জন্য, এরা জিব্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিব্বাটা গলে যাবে। এদের জিব্বা শুধু গলবে না রে বাবা, এদের গলা পর্যন্ত গলে যাবে। এদের নারী বুড়ি গুলে গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। অন্যান্য উম্মতেরা প্রশ্ন করবে, ওগো ফেরেশতার দলেরা, এরা কারা? বলবে এরা বেনামাজিরা। এরা কারা? বলে এরা সুদখোরেরা। এরা কারা? বলে এরা হারামখোরেরা। এরা কারা? বলে এরা মানুষের সম্পদ দখল করনেওয়ালারা। এরা কারা? বলে নেশাখোরেরা। নবী গো, এমন কঠিন যন্ত্রণার মধ্যে আমরা পড়তে চাই না। নবীজি ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, পড়তে তো চাও না, তোমরা পড়বেও না, কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের মধ্যে বড় হয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে হারামখোর নেশাখোর বাজে মানুষদের সাথে চলাফেরা কইরা এরা নিজের জীবনটারে বরবাদ করে দেয়, আমি নবী তাদেরকে নিয়ে বড় আফসোস করে। আফসোস নবী গো কেন আফসোস করেন? হ্যাঁ যুবক ভাই, যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি, হ্যাঁ মুরব্বী
মুরব্বী বাবা, আজকে যেহেতু আপনারা মুরব্বীরও বেশি, এ পর্দার অন্তরালের মা আপনারা যারা এখানে বেশি আছেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি রে আমার আইরলের বাবারা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কোনো হারামখোর মানে নেশাখোরের সাথে বন্ধুত্ব করবা না। বলে হুজুর নেশা করো না, আমি যার সাথে চলি আমার বন্ধুটা সিগারেট পান করে, সিগারেট খায়, কোনো সিগারেট খোরের সাথে বন্ধুত্ব করবা না। কারণ আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়, ও বাবা আগুন কাদের মুখে দেখা যায়? আমি যাচাই বাচাই আর জাস্টিফাই করে দেখলাম, যারা সিগারেট পান করে তাদের মুখে আগুন থাকে। নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। হ্যাঁ যুবক ভাই, কোন সিগারেট কোন বন্ধুর সাথে চলবা না, কারণ সে নিজেই জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও বন্ধু, আমি কয়েকটা সিগারেট খোরের সাথে কথা বলে দেখছিলাম, এটা যে খাস তোর কেমন লাগে? কয় এত ভালো লাগে না, দোয়াটাই শুধু ফেটে যায়। আমি কইলাম এই বদখানাটা শিখলি কার কাছে? কয়েকদিন আমার এক বন্ধু কইছিল একটা টান দিয়া দেখ কি হইব, একটা টান দিলে এই একটা টান আমারে মার্ডার করে এখন দৈনিক 2 প্যাকেট লাগে। আপনি খবর নিয়ে দেখেন যারা সিগারেট খায়, তুই শিখছস কার কাছে জিগান, এর যে কোনো বন্ধু বান্ধব এর প্রথম টান দেয় এরপর থেকে সিগারেট খায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ বাবা, এই সিগারেট থেকে তুমি ছোট ছোট নেশার দিকে চলে যাও। মনে রাখবা যারা নেশার সাথে যুক্ত, নবী আমার ওই নেশাখোরদের ব্যাপারেও বলেন, যারা নেশা করে, মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়। নেশা যদি করে নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে ওই ব্যক্তি নবীর দলভুক্ত না হলে মুসলমানই না। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। যদি তুমি হারাম ত্যাগ করতে পারো, হালাল পথে চলতে পারো, নিজেরে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে পারো, এমন কষ্টের মরণ তোমার হওয়া লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছে উম্মত, শুধু তাই নয়, তাই নয়, এবার যখন বান্দার রুহুটা কবজ করে নিয়ে যাবে, বান্দার রুহু এবং আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। জানেন বাবা, আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমাদেরকে বুখারীর দরস দেয়, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, উনি আমাদেরকে দরসের সময় হাদিসটা পড়াইছিলেন। আবার ফাজেল প্রথম বর্ষে যখন আমাদেরকে তিরমিজি শরীফের দরস দেন, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা এম এ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে হাদিসগুলা বর্ণনা করে করে শোনাইছেন। আমি দেখছি একটা না 4-5 মিনিট পর্যন্ত হাদিস পড়তে পড়তে কান্না করেছেন আমাদের ক্লাসের মধ্যে। হুজুর বলে বাবা, ওই সময় আজরাইল এবং বান্দার রুহুর সাথে কথোপকথন হবে। আজরাইল একটা কাপড় দ্বারা ওই বান্দার রুহুটা যখন হাতের মধ্যে নিবে, তার নাকটা এমন ভাবে আটকে দিয়ে দিবে। ও নবী গো, কেন কেন? বলে বান্দাটা দুনিয়াতে নামাজ না আদায় করতে করতে, দুনিয়াতে বদামল করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে যাবে। তখন আজরাইল বান্দার রুহু নিয়ে যাবে, আর বান্দার রুহুটা প্রশ্ন করবে, রে আজরাইল, আমার রুহু তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে কেন তোমারে তাড়াতাড়ি নিয়ে যাই না? কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কি যে রেডি করে রাখছে এটা তুমি জানো, আর তোমার খোদা জানে। তখন বান্দা বলবে, রে আজরাইল, আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি আমার মনিব রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। মুসলমান, আমার আইরনের বাবারা, শুনেন শুনেন শুনেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রূহটা যখন নিয়া প্রথম আসমানের দিকে যাবে, আসমানের দরজাতের মধ্যে একজন না দুইজন না, ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন কইরা অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া থাকবে। বান্দার রূহটার দিকে তাকায়া তাকায়া ওই রূহগুলা
দিকে ওই ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। আর আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতার দল, কেন বান্দার রুহুর দিকে তোমরা থু থু নিক্ষেপ করো? বলে বান্দা বেআমল হওয়ার কারণে, বান্দার জীবনে গুনাহ বেশি থাকার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি, থুতু নিক্ষেপ করি। আজরাইল তুমি কেন নাকের মধ্যে এত সুন্দর করে কাপড় লাগাইলা? কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, বান্দার রুহু থেকে দুর্গন্ধ তৈরি হয়, এই জন্য বান্দার দিকে আমরা নাকের ঘ্রাণও টান দিতে পারি না। এবার আজরাইল যখন বান্দাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, বান্দার জন্য সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার ঠিকানা একটা অন্য কোনো জায়গা না, বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, তারা কারা? বলে তিন প্রকারের ব্যক্তি, তিন প্রকারের ব্যক্তি। আল্লাহ ওই তিন প্রকারের ব্যক্তির পরিচয় আপনি বলেন না। আল্লাহ কয়, এক নাম্বার, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ওয়াল মুশরিকিন, যারা শিরিক করে। আল্লাহ তাআলা তিন প্রকার ব্যক্তির কথা বলে। ও মুসলমান, আমি পরের দুইটার আগে আপনাদেরকে কুফরির কথাটা বলি, কুফরির কথা। আপনারা যদি শুই না এটার উপর আমল করে জীবন পরিবর্তন করতে পারেন, আমি বিশ্বাস রাখি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি জান্নাতের আশা করা লাগবে না। আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার ইন্তেকালের পরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য অসংখ্য ফেরেশতার অপেক্ষমান থাকবে। এবার আপনারা বলেন মুসলমান, আমরা সবাই জান্নাতের ভাগীদার হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আর জবানটা খুলে একটা তাকবীর, না আরে তাকবীর। এত আসতেনি জান্নাতে যাওয়ার লেগে আওয়াজ। হাবিব একটা জোরে তাকবীর দাও। ইয়া গৌসুল আজম, তার শরীরটা লাগিয়া তাকবীর ঠাইয়া না, যে একটা তুই যে আমার সাধ্যটা লইয়া যা, ফলাটা দোয়া করেন। এটা আমার লগে থাহে যে মোটামুটি আমার গাড়ির যে দুইটা সিট যে দেখেন, দোনোটাই মোটামুটি হাম্বুলস্থান, একটা ফ্যাটের লেগে এটা হাঁটতে পারে না, দোনোটাই মাসাল্লাহ মোটা মোটা রাখছি। এটা ওই মোটামুটি আমার যদি কেউ ধরে মারতে তো লাগে, আগে এটিরে মারবো। এটা যদি মারে, এটির গায়ে গোস্ত আছে, মাই দিলে মোটামুটি এটির গায়ের উপর দিয়া যাইব। আমার একটা মারলে আমি বেহা হয়ে যাবো গা। কারণ আমার যে আমি ওয়াশ করি 9 বছর, এসএসসি দেওয়ার পর থেকে আমার ওয়াশ। আমি 9 বছরে আমার উপর দিয়া দেখা যায় জোয়ান যান, কিন্তু গাড়ি সরতে সরতে আমি বুড়ো হয়ে গেছি গা। আমি সোজা বইও থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি প্রত্যেক দিন মাহফিলে মাহফিলে থাকি। এই আপনাদের এখানে তো আজকে এই গত কয়দিন শুধু সিলেট থেকে টান দিছি পাবনা, পাবনা থেকে সিরাজগঞ্জ, এরপরে বগুড়া, আবার আইছি সিলেট। আপনি চিন্তা করে দেন, 10-12 ঘন্টার একটা টানা টানা জার্নি, লম্বা, খুব কষ্ট হয় কথা কইতে। আপনারা যে আসছেন এখানে, আমার কাছে সবচাইতে একটা ভাল লাগতেছে কি, এটার মাহফিলের পরিবেশ সুন্দর, এলোমেলো নাই। এরপরে অনেক জায়গার ভিতরে মাহফিলে একটা লড়চর, কথাবার্তা বলা, বিশৃঙ্খলা, বাজার পাড়ের আওয়াজ, এগুলা নাই। আপনার যে আইডলের মানুষের সুন্দর এন্তেজাম উপহার দিয়েছেন, বক্তা যত সুন্দর পরিস্থিতি আর পরিবেশ পায়, বক্তা তত সুন্দর ওয়াজ করতে পারে। আপনাদের পরিবেশ ভালো, ওয়াজ করে মজা পাওয়া যাবে। আর আপনার মোটামুটি যারা আইছেন, মাহফিল কমিটি তাবারুক আমি স্টেজে ওঠার আগেই রেডি করে রাখছি, ঠিক না? আমি আসার সময় দেখছি মোটামুটি ওয়াজ চললে তাবারুক সবাই নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হবে। তবে আপনারা কোন আমরা জান্নাতে যাইতে চাইনি। নবী একটা হাদিস শরীফ বলছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বলেন, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এই নি সুবহানাল্লাহর আওয়াজ। নবীর সাথে জান্নাতে কাছাকাছি থাকার জন্য আমরা কি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি? একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, আর কষ্ট করে যারার পক্ষে সম্ভব হয় একটু সাফা দিয়ে সামনের দিকে আইবেন, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, সামনের দিকে আইন না কা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है,
वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो 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 मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक, जिस ज़ात का कुरान में भी जिक्र ज़ली है, जिस ज़ात का कुरान में भी जिक्र ज़ली है, वो मेरा नबी मेरा नबी। সবাই বলেন ও मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर की नजर सारे ज़माने की लगी है, उस पर की नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। তাহলে বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজ হয় না, আরো জবান খুলে বলেন আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? মুসলমান ইমানদার শুনো, কিন্তু জান্নাতি বান্দার অবস্থা অন্যরকম রে বাবা। জাহান্নামী বান্দাটারা যখন নিয়ে যাওয়া হবে, ওই বান্দার দিকে ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে। বলেন ওই ফেরেশতা যখন থুতু দিবে, কবরে যাওয়ার পরবর্তী সময়ের আগের সময়টা আপনার জন্য বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্টদায়ক হবে। কিন্তু সাহাবায়ে কারাম বলে নবী গো, বান্দার ঠিকানা কোথায়? বলে আল্লাহর কোরআন তো সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করতেছে বান্দার ঠিকানা হলো জাহান্নাম। আমি বলেছিলাম 3 প্রকারের মানুষ জাহান্নামী। এর মধ্যে 1 নাম্বার যারা কুফরি করে, 2 নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, 3 নাম্বার যারা শিরিক করে, মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়। এদের ব্যাপারেই কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে। কিন্তু 1 নাম্বার যেইটা, সেটা বড় মারাত্মক রে আমার বাবারা। হুজুর কেমন মারাত্মক আপনি বলেন না? আল্লাহ যে বললেন ইন্নাল্লাযীনা কাফারু, 1 নাম্বার যারা জাহান্নামে যাবে তারা হলো কাফেরেরা। হুজুর কাফের কেমনে হয়? কাফেরের কিছু উদাহরণ আমাদেরকে জানায়া দেন। আমরা মুসলমানের ভিতরে অনেকেই কাফের হয়ে বসে থাকে, এটার পরিচয় জানে না। বলে হুজুর কেন, কিভাবে কাফের হয়ে আপনি বলেন না? আপনারা বলেন গুনাহ করা যেই বিষয়টা, এটা কি ভালো বিষয় না খারাপ বিষয়? জবাব ভালো। গুনাহ করা এটা কি ভালো বিষয় না খারাপ বিষয়? গুনাহ করা এটা বড় মারাত্মক বিষয়। কিন্তু আমাদেরকে যখন আমাদের উস্তাদেরা আমাদেরকে ফিকহ শাস্ত্র পড়ায়, তখন গুনাহগারদের কয়েকটা শ্রেণী বিন্যাস পড়াইছেন, শিখাইছিলেন বাবা। সবাই জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা 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 লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা রূহুল্লাহ, মোরে নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যে অসুস্থ হয়েছে, আপনারা এভাবে যদি হুড়মুড়ি দিয়ে ওনার কাছে এসে পড়েন তো একটা মাহফিলের পরিবেশ নষ্ট হয় না? পড়ছেন, ওনার পাশে মানুষ আছে, পোলাপান ওঠে না, পোলাপান বসে আছে, মুরব্বীরা মনে হয় যে বাচ্চা হয়ে গেছে। অসুন্দর কাজ, এই যে উঠে গেছে। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, বসান, আর নচেত কোলে করে দুইজনে মিলা নিয়ে যান বাসা, কোলে করে নিয়ে যান বাসা। অসুস্থ মানুষ, এটা বুঝতে হবে। আমরা দোয়া করবো নাকি আমাদের মাঝে ধৈর্য নাই? এখন সুস্থ মানুষের মতো হয়ে গেছে, কেন আমরা হুড়মুড়ি দিব? নিয়ে যান দুইজন, এখানে যতক্ষণ থাকবে সমস্যা হবে, যেহেতু ওনার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট করে আলগি দিয়ে নিয়ে যান, কোনো কিছু হবে না, ফইরা থাকবে। এই যে আরেকটা কথা, ফইরা একটু দুইজনে মিলা ধৈর্য নিয়ে যালে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ যুবক ভাই, শক্ত দুইজন ধরেন তো, ধরে নিয়ে যান। এগুলো অসুন্দর কাজ, কষ্ট করে, কোনো কথার দরকার নাই। ওনারা উনি একজন আসছে, আরেকজন আসতেছে, শেষ। সুন্দর করে ধৈর্য আলগি দিয়ে নিয়ে যান, সুন্দর করে তোলা দেন, একটু ভালো করে আলগি দিয়ে নিয়ে যান। হ্যাঁ, কোনো কথার দরকার না, আপনার কথা বলেন আবারও, ওনারা নিচ্ছে, নিয়ে যান। নিয়ে যান, ধরে নিয়ে যান একটু দুইজন, একজনের বুকের কাছে, একজন পায়ের কাছে ধরলে আলগি দিয়ে নেওয়া যায়। উনি তো আমি ওয়াজ না করলে নিজে আলগি দিয়ে লয়ে যাইলে বাঙালি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। উনি একজন ঠিক থাকবে এমনও তো হইতে পারে আমরা সবাই গড়াগড়ি করতেছি। কি কথা বলেন না কেন? এই যে আলোচনাটা করতেছি, দেখবেন একটু পরে আসতেছে আল্লাহ রাসূলের দরবার 42 জন সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বেহুশ হয়ে গেছে। এই আলোচনায় হাদিস শরীফ যখন নবীজি বলতেছিলেন 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে, 40 জন ডাইরেক্ট গড়াগড়ি করে, 30 জন কান্নাকাটি করছেন। কথা কি বুঝতে পারতেছেন? আমার ওয়াজটা সেদিকে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, নিয়ে যান, দেখবেন ইনশাল্লাহ সবকিছু সুস্থতার দিকে যাক। আল্লাহ কবুল করেন আমাদেরকে, পড়েন আমিন। আপনাকে আমার ওয়াজ মনে রাখছেন না, এটার কারণে ভুলে গেছেন, মনে আছে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার মুসলমান ইমামদারের একটু মনোযোগ লাগে শোনো। আমি যেই কথা বলতেছিলাম, ফিকাহ শাস্ত্রের মধ্যে গুনাহগারদের কয়েকটা শ্রেণী বিন্যাস আছে। এর মধ্যে গুনাহ করা যেটা খারাপ কাজ, এটা আমরা সবাই জানি, কিন্তু যারা বেশি বেশি গুনার কাজ করে, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা প্রমাণ করে তারা ফাসিক হয়ে যায়। বলেন তারা কি হয়ে যায়? প্রথম ক্লাস তারা ফাসিক হয়ে যায়। ফাসিক হওয়ার পরে কোন গুনার কাজকে দ্বিতীয়বার যখন আবার গুনাহটা করে, ওই গুনাহ করার কারণে ফাসিক থেকে বান্দাটা তখন মুরতাদ হয়ে যায়। কি হয়? মুরতাদ হয়ে যায়। এবার যখন তৃতীয়বার গুনার কাজটা বান্দা আবার করে, তখন বান্দার মাঝে নেফাকি চলে আসে। যারা নেফাকি বেশি বেশি করে, তখন তারা মুনাফেক হয়ে যায়, মুনাফেক। আর মুনাফেক হওয়ার পরে গুনার কাজ যদি বেশি 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 করে করে, তখন বান্দাটা কুফরি করে। কুফরি করার কারণে বান্দা কাফের হয়ে যায়। কাফের হওয়ার জন্য কোরআন স্বীকার করা লাগবে না, রসুল স্বীকার করা লাগবে না, অটোমেটিকলি ছোট ছোট গুনাহ
গুনার কারণে আপনি কাফের হয়ে যাবেন, আপনি এটার জন্য টের পাবেন না। বলে হুজুর এটার একটা ছোট্ট উদাহরণ আমাদেরকে দেখান না। এটার ছোট্ট একটা উদাহরণ হলো, কয়েকদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, আবুল সরকার নামক একটা বাউল শিল্পী, এ বেটা কি সুন্দর কইরা বাংলাদেশের মানুষকে মনে হয় স্বাভাবিকভাবে বোঝা দিবে। এ বলতেছে আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর নাকি গুয়া মাথায় খুঁজা পায় না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর গুয়া মাথা খুঁজা পায় না, এটা তার স্বাভাবিক কথা। কিন্তু আমি তার আরেকটা ভিডিও দেখছি, সে ভিডিও ফুটেজের মধ্যে বলতেছে আল্লাহ কোরআনুল কারিমে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের সব জায়গায় নাসার জন্য কইছে। আচ্ছা কোন তো এটা বলে কি সে পাগল? সেই সমস্ত কথা বলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, সে আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরোধিতা করেছে। আমি লাস্ট 2-3 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের যিনারা প্রশাসন আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা মণ্ডলী আছে, আমি বারবার আবেদন করেছিলাম, এমন কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা নাসার কথা বলছে, এ কথা বইলা ওই আবুল সরকার নামক গানাদারটা এটা জিন্দিক হয়ে গেছে, এটারে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে জিব্বাটা কাইটা দেন। দেখবেন ভবিষ্যতে আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বাদে মন্তব্য করবে না। কথা কন্যা ঠিক কিনা? তবে আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটার আগে বাংলাদেশের কয়েকটা মোল্লার জিব্বা কাটতে হইব। হুজুর কেন লাগা? কারণ কয়েকটা মোল্লা কিছুদিন আগে কি সুন্দর করে করে গায়ে গায়ে ফিরছে যে আল্লাহর সর্বশক্তিমান কোয়া যায় তো না, আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরিক হইব। এ মোল্লা ফতুয়া দিতেছে আর কইতেছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ রোজা আর ফরটা বলে করছে না বলে। আমি কইছি আবুল সরকার তে মূর্খ, কোরআন হাদিস সম্পর্কে জানে না, এত কোরআনের অবমাননা করছে। তবে আমার কথা হচ্ছে আবুল সরকারের জিব্বাটা কাটার আগে যে মৌলবী কইছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে, ওই মৌলবীদেরকে ধরে ধরে জিব্বাগুলো কাইটা দাও। কারণ এরা তো অব করতে চায় না, কোরআনের যেমন অবমাননা করে আল্লাহ তাআলাকে নিয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির এই আয়াতের বিরোধিতা করে আল্লাহকে সর্বশক্তিমান বলতে মানব জাতিকে বাধা দেয়। এরা মুনাফিক, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন না ঠিক না বেঠে? তবে আমাদের কথা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি গানাদার গুলার পক্ষে নাকি? সামাকাওয়ালি হইলে এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা নাম দিছেন উরুস মুবারক, বেরিয়েতেন না স্টেজে তুইলা দেন, কোন ফাজলামি পাইছেন আপনি? এইটার লাগে সুন্নিরা মানুষ ভণ্ড কয়। কথা কন না কেন আপনার? এগুলার জন্য সুন্নিদেরকে মানুষ ভণ্ড বলে। কোনো ফুট থাকলে আয়া আমার সামনে কন যে বলে হুজুর বেড টেন আইন না বেরিয়ে তাইন না উরুস মুবারকের নামে বেরিয়ে দিয়ে গান করা যায়, আমি দলিল দিমু। হ্যাঁ আমার সামনে কইব, আল্লাহর কসম করে বলি যারা মহিলা দিয়ে গান বাজনা করে এরা কুফুরি করে, জিন্দিক মুরতাদ, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি এখন চিন্তা করতেছেন শামীম দাদা দিয়ে আমরা গানের বিরোধিতা করতেছে রে। হ্যাঁ রে, আপনি মনে করছেন যে না এটা গানের বিরোধিতা না, তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে তারা নামটা বেচ্ছা বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এটার বিরোধিতা। আপনি কইবেন যে হুজুর আপনি এটা আমার বুঝেন না। না বুঝাইতাম না, মানে আমার বাবাই তো ভান্ডারি মুরিদ, আমার আব্বা মুজিবুল বশর মাইজ ভান্ডারি মুরিদ। কিন্তু মুজিবুল বশর মাইজ ভান্ডারি হুজুর কেবলার ঘোষণা কি? ওনার ঘোষণা হচ্ছে যে মুরিদরা শোনো, যে এত গান বাজনা নিয়ে এত ফেতনাই হচ্ছে, বর্তমানে এটা বন্ধ রাখুনই বালা। কারণ মাইজভান্ডারি তরিকার যে গান বাজনা, যেটা শ্যামা কাওয়ালি, এ শ্যামা কাওয়ালি তো এখন নাই। যে শিল্পী আনেন আপনারা, এ শিল্পী এতে মাল আর গাঞ্জা খাইয়া স্টেজে না উঠলে এর গলা দিয়ে সুরি আইয়ে না। কি কথা কন না? আপনার কি কষ্ট হইতেছে? এটা আব্বার খাইয়া লাগে। আরে আমনে আরেকটা বই তাল বেড়া। আমার সময় যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনারা দেখছেন এটা। আমি যদি আর কিছুক্ষণ ওয়াজ করি আপনারা শুনবেন? আছেন আপনারা? না, আমি যদি আজকে সব ওয়াজ করে লাইতো, আমার তো 27 তারিখে ইন্ডিয়া নতুন ভাড়া মাহফিল, আবার ওই কি কয় জয়নগর থেকে দাওয়াত দিয়ে গেছে, এরা জানুয়ারির 23 তারিখ। আমি তো এনে ওয়াজ করতে হইব না, আজকের ওয়াজটা আগে করি। আজকের ওয়াজটা আগে শোনেন, এরপরে হ্যাঁ যাবেন কিনে এটা আপনারা সিদ্ধান্ত লইয়া একটু শোনেন। তো কথা কোন জায়গায় ছিল?
কুফুরি, বেশি বেশি গুনাহ যারা করে এরা ছোট ছোট গুনাহ করে আস্তে আস্তে কুফুরির দিকে চলে যায়, তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত, যখন একটা বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে জাহান্নামে নিয়ে যাবে, এবার কোথায়? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কতদিন ওই জাহান্নামে থাকবে? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই জাহান্নামের মধ্যে একটা মানুষ কমপক্ষে 3000 বছর থাকবে। কয় হাজার? দুনিয়ার 3000 বছর না, না, দুনিয়ার 500 বছর, আখেরাতের কথা কোন না কেন একদিন। নবী আমার জানায়, উম্মত শোনো, যখন একটা মানুষকে জাহান্নামে নিবে রে, জাহান্নামে নেওয়ার পরে আপনি আমি সবাই জানি, মানুষটা মারা যাওয়ার পরে কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিয়ুকা। কিন্তু মুসলমান, সবার জন্য কবরে 3 প্রশ্ন না। কিছু কিছু কবরবাসী আছে যারা মরার পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে। ও মায়ার নবী গো, শুধু কি জাহান্নামের মধ্যে যাবে বলে তাই না? ও নবী, কেমন আপনি নবী বলেন না? নবী আমার বলে, ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যখন রাখবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন যেমন লাল বর্ণের হয়, ওই লাল বর্ণের আগুনের মধ্যে একটা জাহান্নামীর 1000 বছর আমার আল্লাহ জ্বালাইবো। ওই 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটা সাদা ধোঁয়াযুক্ত বানাইবো। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর বান্দারে জ্বালাইবো। আরো 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানাইবো। ওই কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বালায়া আমার আল্লাহ তাআলা বান্দাটারে 3000 বছর পর্যন্ত জ্বালায়া পুরায়া বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে, বান্দার দেহটা একবারে অসার হয়ে যাবে, বান্দার হাড্ডিগুলা জমিনে পড়ে যাবে, গোশতগুলা গলে যাবে। ওই বান্দার একবার জ্বালায়া আমার আল্লাহ আবার বান্দার দেহ তৈরি করে আবার জ্বালাইব। ও নবী, কেন বান্দাটার এত কষ্ট দেওয়া হবে? নবী আমার বলে, বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বার গুনার কাজ করেছে। এই জন্য বান্দার একবার জ্বালাইবো, একবার বানাইবো, একবার জ্বালাইবো, একবার বানাইবো। বান্দা জ্বলতে পড়তে বান্দার শরীরটা একবারে চুরমাচুর হয়ে যাবে। সাহাবায়ে কারাম কান্দে, আর ডাক দিয়া কয়, নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি বলেন না গো নবী, আপনার উম্মতকে যখন এমন কষ্ট দেওয়া হবে, আপনি নবী কি তাদেরকে পরিচয় দিবেন না? নবী আমার কয়, না না না, তারা যদি আমার উম্মতের দাবিদার হইতো তাহলে তারা কখন জাহান্নামে যাওয়ার কোনো কাজ করতো না, তারা এত কষ্ট পাওয়ার কাজ করতো না। ও নবীর উম্মত শোনো গো, আইরলের বাবারা, আইরলের পর্দার অন্তরালের আম্মুজিরা, স্বামীর অবাধ্য হওয়ার আগে সাবধান, বেপর্দা হওয়ার আগে সাবধান, বেপর্দা চলাফেরা করার আগে সাবধান, পরকিয়া করার আগে সাবধান। মাগো, যদি আল্লাহ তাআলার জান্নাতের স্বাদ গ্রহণ করতে চাও তাহলে তোমরা এখন থেকে পর্দা করো গো মা। ভাইয়ের নামে আর চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে, দেবরের সঙ্গে কথা বইলা, চেহারা দেখে দেখে, দাঁত দেখে, হাইসা হাইসা জাহান্নামের রাস্তা তোমরা ক্লিয়ার করো না। আর মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে, যুবক ভাই, আপনাদের কাছে আমার আবদার, আপনারা নামাজ ছাইরা দিয়া, চক্ষুটা দিয়া বাজে বাজে জিনিস দেইখা সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে গান বাজনার মধ্যে যায়া আপনি নিজের ইজ্জতকে হেফাজত না কইরা গুনার কর্ম করতে করতে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবী আমার কয়, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে জ্বালাইব, ফেরেশতারা তাদের দিকে তাকায় তাকায় আফসোস করবে। সাহাবায়ে কেরাম কান্দে, আর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী,
আপনি নবী বলেন না, আপনি নবী বলেন না তাদেরকে যে জ্বালাইব পুরাইব 3000 বছর, এরপরে কি আমার আল্লাহ তাদেরকে মাফ দিবে না? নবী আমার কয়ে হে রে, ওই বান্দাটারে 3000 বছর জ্বালায়া পুরায়া বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে। ও বন্ধু আইরলের বাবারা, আপনাদের এলাকার কোন চোর যদি ধরা খায়, চোরটারে মানুষ 2-3 মিনিট 5 মিনিট পিডাইলে চোর চুরির দায় স্বীকার করে। আপনি মনে করতেছেন ওই বান্দাটারে তাকাসুর নামক জায়গায় যখন দাঁড় করাইব, বান্দাকে বলবে বান্দা কি বলবা তুমি এখন বলো। আপনারা মনে করবেন বান্দা বলবে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, কিন্তু না না না, বান্দা মাফ চাইবে না, বান্দা ক্ষমা চাইবে না। বান্দা 3 বার একটা শব্দই বলবে মোহে পানি, মোহে পানি, মোহে পানি। বান্দা 3 বার পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর নবীর আহলে সুফা সাহাবায়ে কেরাম কান্দে, চোখ মোবারকের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে, আর ডাক দিয়া কই নবী গো, নবী তাদেরকে কি তখন পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী কেমন পানি দিব গো? আমার নবী কয় দুনিয়ার স্বাভাবিক কোনো পানির মতো পানি দিবে না। আমার নবী কয় অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া যেই রক্ত এবং পুষগুলা নিচে পড়ছে, ওই রক্ত পুষগুলা ওই বান্দারে পান করার জন্য দিবে। হাদিস শরীফের মধ্যে ওই রক্ত পুষগুলাকে বলে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল বান্দারে দিবে বান্দা পান করার জন্য। ওই বান্দা কি তখন পান করবে? নবী বলে পান করবে তো দূরের কথা রে, দুনিয়ার স্বাভাবিক কোন গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে না। নবী গো কেন 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 গো? বলে বান্দারে যখন পানি দেওয়া হবে, বান্দার পানির পাত্রটা হবে লোহাকে আগুনে গরম করলে যেমন কয়লার মতো উত্তপ্ত হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে কইরা বান্দারে পানি দেওয়া হবে পান করার জন্য। সাহাবায়ে কারাম কান্দে আর কয় নবী বান্দা কি তখন পান করবে নাকি? বলে হে হে হে, বান্দা পান করবে, বান্দা পান করবে, বান্দা পান করবে। ও নবী গো, রক্ত পুস্ত খাওয়া হারাম। বলে বান্দা তো হারামি, বান্দা দুনিয়াতে পরের হক মাইরা মাইরা খাইছে, ভাই মারা যাওয়ার পর ভাতিজাদের সম্পদ বুঝাইয়া দেয় নাই, মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদ বুঝাইয়া দেয় নাই, সুদের উপরে টাকা লাগায়া লাগায়া বান্দার পেট মোটা করছে। এই এলাকার সুদখোরেরা, তোমরা যারা সুদের টাকা ঘুষের টাকা খায়া তোমাদের পেট মোটা বানাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর নবীকে আমি নবীরে ধরে এলাকার সর্দার আর মাতাব্বর বানাই, কথা কন না। প্যান্ডেল একটা করছেন মহিলার লেগে খুদ্দুরা, 2টা প্যান্ডেল করছে মহিলার লেগে। এগো আম্মা, আমি আপনার ফুট আপনার একটু জায়গা যেহেতু হয় না, আপনার একটু আগে আগে সামনে বইয়েন। আপনারা আপনাদের আরেক বোনেরে মাহফিলের প্যান্ডেলে বসার জায়গা করে দেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনারা লেগে জান্নাতে জায়গা করে দেন। আমি তো কয় না বেটাইন, ও আমি দোয়া করলে দোয়া কবুল হইব নি এটা আমি জানি না, তবে আমার 6টা মাদ্রাসা কুমিল্লায়। কয়টা? 6টা। আপনাদের এলাকারও এক ছাত্র আছে আমার এলাকা, আমার মাদ্রাসায়। তারপরে আপনাদের এখান দিয়ে মোগরা বাজারের পরের গ্রামটার নাম কি তাও? দরুইলের এক ফোলা আছে আমার মাদ্রাসায়। তারপরে যে ফরান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজারের লগের এক ফোলা আছে, আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। এটা হাফেজ, এই যে পাগড়ি নিবে রোজার পরে, কিন্তু হাফেজ হয়েছে আমি কিছু শোনানির আগে। যেদিন 2 দিনে একটানা পুরা কোরআন শরীফ শোনাইতে পারবে, এদিন হাফেজ সাহেব, এর আগে হাফেজ সাহেব না। এই যে আজকেও এই যে এলাকার যে ফোলা আছে বেডি, বেডির ফুতের লেগেও নাস্তা টাস্তা দিছে, আবার আমার লেগেও ব্যাগে কিতা কিতা দিয়া দিছে। এটা মাদ্রাসার ছাত্র ফাললে বালা, কুমিল্লা শহরে আমার মাদ্রাসা এগুলা। তা আমি আমার মাদ্রাসার পোলা পানলে দোয়া করি আপনারা লাগা, দোয়া করিও। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসা নুরানির যে ছোট ছোট বাচ্চাটি পরে ফুচকা ফুচকা, এই ছোট ছোট বাচ্চাটিও তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠা জাগা, রাত্র 3:30 উঠা যায়। এবং কি প্রত্যেক দিন আসরের পরে মাগরিবের আগে 20-25 মিনিট সময় খতমে খাজে গান পড়ে দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে। আমার মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা যেগুলো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ চলতেছে। আপনার সুন্নি বহুত বক্তা আছে না, টেহানিয়া মোটামুটি ফ্যাট ফকেট সবই গরম। মাদ্রাসা কয়জনের আছে খবর লইয়েন, কথা কয় না।
5 আগস্টের পরে কতলা মাজার ভাঙ্গে লাইছে, ভাঙছে না? আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে আসিলেন? আমি আসিলাম। কি লেগে জানেননি? কারণ খবর লইয়াছেন যে মাজারটি ভাঙছে, মাজারের খাদেমরা মুরিদানরা টেহাডি লইয়া এরা ফকরটির বড় বানাইছিল, নিজে বিল্ডিং বানাইছে, এ মাদ্রাসা বানাইছে না, সিটার বল কথা কন না কা বলে কে লেগা? আরে যে ফকিনের ফুলারা মাজার ভাঙতে গেছিল, যদি প্রত্যেকটা মাজারের লগে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো, 200 করে ফোলা ভাইন থাকতো, 200 ফোলান যদি লাঠি লিয়ে ধরে নিত, এরা মাজার ভাঙতে আইতারতো। এটা ফলিসিস তো বোঝে না। তাহলে শুধু মাজার বানাইলে হইতো না, মাজারের লগে মাদ্রাসা লাগবো। আমার যখন আইরলের মানুষ কইছে যে হুজুর এটা আমরা নতুন মসজিদ, আমরা পাশে পুরান, আমি জিজ্ঞেসি পুরানটা রেখে দিচ্ছেন কা? হুজুর এটা আমরা মাদ্রাসা বানাইতাম। আমি কইছি হ্যাঁ ঠিক আছে। এই না বেড়াইতের কাম, এমন মাহফিল 14টা করলে কোনো লাভ হইতো না, মাদ্রাসা করলে যে লাভ হইব। কথা কন না কেন? মাদ্রাসা করলে লাভ না লস? আপনার কি কষ্ট হইতেছে? বহুত জনে চিন্তা করতেছে, আরে আমরা যে কান বক্তা দাওয়াত দিয়ে আনছি, এটা কি শুননি না ভাবি, এটাই বুঝতেছি না। এটা মাজারের পক্ষেও কয়, আবার বিপক্ষেও কয়। আমি মাজারের পক্ষে, কথা কই না। আমি নিজে ওই জিয়ারত করি, কিন্তু ওই যেটা গান বাজনা করে আমি এটার পক্ষে না। যে বেটিন দিয়ে গান বাজনা করে আমি এটার সামাকা বলি, হইলে আলাদা বিষয়। সামাজ এটা হইলে আলাদা বিষয়। কিন্তু আমার কথা হইলো মাজারে ওই এখন থেকে আপনারা শপথ করবেন যে হুজুর আমরা এই মাজারে টেহা দিমু, যে মাজারে মাদ্রাসা আছে। কথা কয় না? ওই ফিসাবের টেহা দিবেন যে ফিসাবের মাদ্রাসা আছে, ওই হুজুরের টিয়া বাড়াই দিবেন যে হুজুরের মাদ্রাসা আছে। যেটার মাদ্রাসা নাই, আসসালামু আলাইকুম, কথা কয় না কেউ। যেটার মাদ্রাসা করে না, সুন্নিয়তের খেদমত হইতো না, এটা আসসালামু আলাইকুম, আপনার লোক আমার সম্পর্ক নাই। সম্পর্ক আছে সালাম, সুন্নি ভাই ইমানি ভাই, এর দূরে। কথা কন না খাও। আল্লাহ কবুল করুক, আমিন কম। আসতে কইছে আমিন, আরো জোরে আমিন। কথাটা কোন জায়গায় ছিল? বান্দারে পানি দেওয়া হইব কি এর পাত্র কইরা? লোহার গরম পাত্রের মধ্যে কইরা। শুনেন আমার বাবা, ও না না না, এনে না, সুদখোর আসেনি। কথা কয় না, সুদখোর আসেনি এলাকায়। এ বাবা, সুদের আরেকটা কয়েকটা ভয়াবহ কারণ আমি আপনাদেরকে বলা যাই। আগে কোন রকম বেড়াইতে সুদের ব্যবসা করতো, এখন আর বেড়াইতে করে না, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আপনারা কোন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে, এমন বেরিয়ে তো এলাকায় আছে না নাই? এ বাবা, শুধু তাই না, যদি কয় চাচি সুদে টেহা দিতাম পারতাম না, আপনি আমার কয়টা দিনের লাগে একটু সহযোগিতা করেন। আমার কাছে আসেনি, ওই আমার বইনে দিছিল, তাই দিয়ে কোন রকম চলে, হাওলাত বরত দিলে বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়। আপনারা কোন এমন সুদ করবে দিয়ে তো সমাজে আছে না নাই? এ বাবা, শুধু বেরিয়েতে সুদ খায় না, এলাকাতে মানুষ সুদখোর কইব। এজন্য দেখবেন জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিটের নামে 10 বছরের লাগে 10 লাখ রাখে, 10 বছর পরে 20 লাখ হইব। এমন এফডিআর এর নামে সুদ খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? এবার যদি কয় চাচা কামাই রুজি নাই চলেন কেমন, আল্লাহ চালায়। ইদা কথা কন না গা, এটা চালায়, আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে টেহা রেখে রেখে সুদের উপর আইন খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? আরেক জাত সুদখোর আছে। হুজুর এটা কোনটা? এই সুদরে আপনার বউ আপনারা ফার্ম দিয়া খাবা। হুজুর এটা কোনটা? দেখবেন রাইকা তুমি যা কামাই কম সব খরচ করে লাও, আমরা আবুদারি তো ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নামে সুদ খায়, এমন সুদখোর আছে না নাই? এটা সবাই কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। আমার এক ভক্ত নরসিংদী বাড়ি বেডি আমার ফোন দিস, হুজুর ওই যা ব্যাংকে রাখছিলাম মেয়েটার লেগা, মনে করছি মেয়েটার বিয়া শাদী দন লাগবো, ব্যাংকে রাখলে এটা দিয়ে নি পরে 4-5 বছর পরে টেহাটা তুইলাম মেয়েটার বিয়া দিমু। মানে আপনি দেখুন ডিপিএস বলে, এটা বলে না যায় হুজুর, যে টেহাটা দিব। আমি বললাম তো না যায় তো তুই দেখ না, তুই তোর মায়ের এই টেহা দিয়ে তুই বেডিবি যে বিয়া দে, তো তোর মায়া জামার বেদ যাবো, আর জামার কিল খাইবো, হরির কিলকনি খাইবো, দিবিনি বিয়া? হুজুর আমি বাঙ্গালেছি না আপনার কথা শুনে, মার হাবা কয় না। তো ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? জায়েজ না না জায়েজ? তো জায়েজ বলে হিসাব। সাবধান, রিক্সা চালাইলে কি গুণ হইব? খেতে মুনি দিলে কি গুণ হইব? রোয়া লাগাইলে আর আল ছুইলে কি গুণ হইব?
চা বেচলে কি বাজারে দুগুণ হইব? সুদ খাইতাম না। তো বাবা আমি যেই কথা বলতেছিলাম, এমন হারাম কাজ, সুদ খানা, ঘুষ খানা, পরের হক মাইরা খানা, বেনামাজি হওয়া। বলে হুজুর বেনামাজি কোন? আমরা এলাকার বহু নামাজি আছে, সাদা পাঞ্জাবি আর টুপি লাগে, 5 ওয়াক্ত নামাজ ওই পড়ে, আবার সুদের উপরে টেহা লাগে চলে, এমন সুদখোর আছে না? এ বাবা শুনো, আগামীকালকে আইরল বলো আর কর্নেল বাজার বলো, বাজারে সুদ করতে বালা করে বইতে পারতো না। কারণ মানুষ কইব, দেখছো রে কালকে আইডলে আইয়া শামিম রাজা কি ওয়াজটা কইরা দিয়া গেছে, মাঝগান দিয়া সুদ কুটিরে বালা কইরা কইরা ধুইয়া দিয়া গেছে। আব্বাজি এটা আমার ধোয়া না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের ধোয়া। বলে হুজুর কেন, কেমনে একটু বলেন না? কেমনে শুনো, ও হারাম করবে নামাজি আর সুদ করু ঘুষ করু যারা মানুষকে ধোঁকাবাজি কইরা কইরা চলছে, এদেরকে যখন ওই জাহান্নামের তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে পান করার জন্য, এরা জিব্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিব্বাটা গলে যাবে। এদের জিব্বা শুধু গলবে না রে বাবা, এদের গলা পর্যন্ত গলে যাবে। এদের নারী বুড়ি গুলে গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। অন্যান্য উম্মতেরা প্রশ্ন করবে, ওগো ফেরেশতার দলেরা, এরা কারা? বলবে এরা বেনামাজিরা। এরা কারা? বলে এরা সুদখোরেরা। এরা কারা? বলে এরা হারামখোরেরা। এরা কারা? বলে এরা মানুষের সম্পদ দখল করনেওয়ালারা। এরা কারা? বলে নেশাখোরেরা। নবী গো, এমন কঠিন যন্ত্রণার মধ্যে আমরা পড়তে চাই না। নবীজি ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম পড়তে তো চাও না, তোমরা পড়বেও না, কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের মধ্যে বড় হয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে হারামখোর, নেশাখোর, বাজে মানুষদের সাথে চলাফেরা কইরা এরা নিজের জীবনটারে বরবাদ করে দেয়, আমি নবী তাদেরকে নিয়ে বড় আফসোস করে। আফসোস নবী গো কেন আফসোস করেন? হ্যাঁ যুবক ভাই, যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি, হ্যাঁ মুরব্বী বাবা, আজকে যেহেতু আপনারা মুরব্বীরও বেশি, এ পর্দার অন্তরালের মা আপনারা যারা এখানে বেশি আছেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি রে আমার আইডলের বাবারা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কোনো হারামখোর মানে নেশাখোরের সাথে বন্ধুত্ব করবা না। বলে হুজুর নেশা করো না, আমি যার সাথে চলি আমার বন্ধুটা সিগারেট পান করে, সিগারেট খায়, কোনো সিগারেট খোরের সাথে বন্ধুত্ব করবা না। কারণ আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়, ও বাবা আগুন কাদের মুখে দেখা যায়? আমি যাচাই বাচাই জাস্টিফাই করে দেখলাম, যারা সিগারেট পান করে তাদের মুখে আগুন থাকে। নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। হ্যাঁ যুবক ভাই, কোন সিগারেট খোর বন্ধুর সাথে চলবা না, কারণ সে নিজেই জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও বন্ধু, আমি কয়েকটা সিগারেট খোরের সাথে কথা বলে দেখছিলাম, এটা যে খাস তোর কেমন লাগে? কয় এত ভালো লাগে না, দোয়াটাই শুধু ফেটে যায়। আমি কইলাম এই বদখানাটা শিখলি কার কাছে? কয় একদিন আমার এক বন্ধু কইছিল একটা টান দিয়া দেখ কি হইবে, একটা টান দিলে এই একটা টান আমারে মার্ডার করে এখন দৈনিক 2 প্যাকেট লাগে। আপনি খবর নিয়ে দেখেন, যারা সিগারেট খায়, তুই শিখছস কার কাছে? জিগান এর যে কোনো বন্ধু বান্ধব এরা প্রথম টান দিয়ে আইছে, এরপর থেকে সিগারেট খায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ বাবা, এই সিগারেট থেকে তুমি ছোট ছোট নেশার দিকে চলে যাও। মনে রাখবা, যারা নেশার সাথে যুক্ত, নবী আমার ওই নেশাখোরদের ব্যাপারেও বলেন, যারা নেশা করে, মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়। নেশা যদি করে, নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে ওই ব্যক্তি নবীর দলভুক্ত না হলে মুসলমানই না। শুধু তাই নয়, আল্লাহর নবী কয়, যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। তো নেশা করার পর যদি তার ঈমান না থাকে, তখন
কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। যেই যুবকেরা বাড়িতে তো বর্ডারের ফাঁসে, একটু সাবধানে চলবা গো, বন্ধু বান্ধবের সাথে চলবা, সাবধানে চলবা। এমন নেশাখোরদেরকে তুমি বন্ধু বানায়ও না। আল্লাহর নবী শুধু তাই কয় না, নবী আমার শিখিয়ে দেয়, যারা দুনিয়াতে নেশাখোর এবং সন্ত্রাসদেরকে বন্ধু বানায় তারাও আমি নবীর দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইল মুসলমানও না। আর আমরার পোলাপান সন্ত্রাস যেটা, গুন্ডা যেটা, কেটার মার্কা যেটা, বাবা খেয়া গাল যেটার 2 ইঞ্চি ভিতরে ঢুকছে এটারে বন্ধু বানায়। দেখবেন এইটারে যদি মারে 2-3 হুন্ডা চলে আইয়ে কই থেকে জানি, আর আইয়া গা ফুলে বলে আমার ভাইয়ের লগে কে লাগছত রে। দেখবেন জেডিয়া এডিরও দেখতে গান ঝুট্টির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর হারামখোর গুলারে বন্ধু বানায় এমন যুবক সমাজে আছে না নাই? আছে? ও আজকে ফসাইছিনি? আলহামদুলিল্লাহ। জিকির হইব ভাই, তাবার কি ফসাইব আপনারা এদি দিয়া খুলেবেন নি? মা ওয়াজ চলবে? সালবে, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন আর মহাব্বতে আমিন। হ্যাঁ হুজুর, আপনি বইয়েন এমন বইলে আর উঠতেন না। হ্যাঁ, লড়াচড়া করেন না কেমন? হ্যাঁ মুসলমান শোনেন, আমি যেই কথা বলতেছিলাম, এজন্য নেশা করা যাবে না, নেশা করবা না, বাজে কোনো খাবার তুমি গ্রহণ করবা না, দুর্গন্ধ জাতীয় খাবার খায়া নিজের বিবেককে, নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করবা, নিজের ইজ্জতকে তোমরা দুনিয়ার জমিনে সুন্দর করে রাখবা। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমরা শোনো 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 শোনো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু এই কথার মধ্যে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ তাআলা আর লম্বা কথা দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিছেন। সাহাবায়ে কারাম বলে, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বলে দেন না গো নবী, আপনি আমাদেরকে বলে দেন না। নবী আমার বলতেছেন, শোনো উম্মতের দলেরা, জাহান্নামীরা যখন এই শাস্তি পাবে, এবার তাদেরকে ডাইরেক্ট খালিদিনা ফিহা আবাদা বানায়া বান্দারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবে। এই জন্য মা বোনেরা বেপরদা চলতে সাবধান, স্বামীর কথা অমান্য করতে সাবধান, আপনারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করতে সাবধান, স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে সাবধান। আপনারা যারা পুরুষ মানুষ আছেন, ইবাদতের ব্যাপারে সাবধান, নামাজ ঠিক রাখবেন, রোজা ঠিক রাখবেন, দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় ঈমান যেন চলে না যায় এমন কোনো কাজ করা যাবে না। আর আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের পথ মতো চলাফেরা করবেন। শুধু তাই নয় মুসলমান, ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দুনিয়াতে মানুষ পাপ কাজ করে, গুনার কাজ করে, ভুলে বুইজা না বুইজা, কথা বলেন না, পাপ কাজ করে বুইজা না বুইজা, কিন্তু বুইজা না বুইজা গুনাহ করার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু যাওয়া নিশ্চিত। ভুল করলে জাহান্নামে যাওয়া। হুজুর কি কইলেন? নবীর উম্মতকে নবী কি জাহান্নামে দিবে? নবীর উম্মত তো সেটা যেটা নবীকে মানছে, নবীর কথা শুনছে, নবীর পথে চলছে, নবীর পথ মত মোতাবেক তার জীবনকে সাজাইছে, এটাই না নবীর উম্মত। কথা কয় না কেন? এটা কি, এটা কি, এটা কিসের বোতল? জোরে কোন। এটার ভিতরে পানি আছে, আপনারা তো দেখে বুঝতেছেন। আচ্ছা, যদি এটার ভিতরে সাদা কালারের গরু থেকে যেটা দোহায় এটা ঢুকায়, তাহলে এটার ভিতরে কি থাকবো? দুধ। তো দুধের না আপনি দুধ কইবেন? দুধ না দিয়ে পানি দিলে আমি কি এটার দুধ কমু? তো নবীর উম্মত নবীর কথা মোতাবেক জীবন সাজাইলে এটারে না নবী উম্মত কইব? যেটা নবীর কথা মোতাবেক জীবন সাজানি, এটারে কি নবী উম্মত বলে স্বীকার করবে? আরে স্বীকার করবে। এটা বহুত পরের কথা, মরার আগেই আপনার প্রমাণ হয়ে গেছে বিছানায় প্রস্রাব পায়খানা করে। কথা কন না, ঠিক না বেঠে? তো আল্লাহ পাকের একজন খাস বুজুর্গ মানুষ, জিনার নাম হযরতে আহমদ হাব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর মায়া ছাড়লাম। একদিন আমি আমার একজন ভাইজান, তিনার কাছ থেকে আমি ঋণ করলাম 100 দিরহাম। কত? 100 দিরহাম ঋণ কইরা আমি ওই 100 দিরহাম রাস্তা দিয়ে একজন দুস্থ মানুষ, যার বড় অভাব, তাকে আমি দিয়ে দিলাম। ওই দুস্থ মানুষকে দেওয়ার পরে ওই দুস্থ মানুষটা আমারে ডাক দিয়া বলতেছে, হে আহম্মদ হার, তোমার চেহারাটা বড় শুকনা দেখা যায়, তুমি যে আমার 100 দিরহাম দিলা, 100 দিরহাম দিছ, কথা সত্য, কিন্তু তুমি কি কিছু খাইছ? আহম্মদ হার বলেন, না, আমি কোনো খাবার আহার করি না আজকে 7 দিন। বলে কেন? বলে আমি কোনো খাবার পাই না যে খাবার খায়া আমি আমার কলিজা এবং রুহুকে ঠান্ডা করব। 2টা জিনিস ঠান্ডা করার কথা বলছে।
এক নাম্বার কলিজার, 2 নাম্বার রুহু। কয়টা জিনিস ঠান্ডা করব? আহম্মদ হার বলে এমন কোন খানা পাইলাম যে খানা দিয়ে আমি আমার কলিজা এবং রুহুটারে ঠান্ডা করব। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আহম্মদ আমি দোয়া করলাম আমার আল্লাহ যেন তোমাকে 100 দিরহাম আমারে দেওয়ার কারণে তোমার রুহুটা ঠান্ডা করে দেয়। আহম্মদ কয়, তুমি যে দোয়া করছো আমার রুহু ঠান্ডা হয়ে গেছে। আহম্মদ হারবে কথা দিয়া বুঝায় জগতের মানুষ, একটা ইমানদার মুমিনের কলিজা এবং রুহু ঠান্ডা করার মাধ্যম হলো 2টা। একটা হলো আল্লাহ তাআলার জিকির, আর একটা হলো মুমিন মানুষদের দোয়া। যখন কোনো মুমিন দোয়া করে এবং যখন কোনো মুমিন আল্লাহ তাআলার জিকির করে, দোয়ার কারণে মুমিনের কলিজা ঠান্ডা হয় আর জিকিরের কারণে মুমিনের রুহু ঠান্ডা হয়। শুধু তাই নয় বাবা, তাই নয়, শোনো আর একটু মনোযোগ লাগায়াম। এবার আহম্মদ হার বলেন, আমি আবার 100 দিরহাম কিনেছিল, ধার কিনেছিলেন, ধার নিয়েছিলাম। ওই ধার নেওয়ার পরে আমি অল্প কিছুদিন পরে আমার গোফগুলা বড় হয়ে গেছে, দাড়িগুলা বড় হয়ে গেছে। আমি আমার গোফগুলা মুছগুলা কাটার জন্য আমি একজন নাপিতের কাছে গেলাম। ওই নাপিত ব্যক্তি আমার চুল মুছগুলা গোফগুলা যখন কাটে, আমি তখনও জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলাম। নাপিত আমারে বলে, এ আহম্মদ হার, তুমি যে তোমার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার ঠোঁটটা নড়তেছে, আমারে আমার কাজ করতে যাও, তুমি তোমার কাজ করো। এবার আহম্মদ হার কয়, তুমি তোমার কাজ চালা দাও, আমি আমার কাজ করি। বলে, তুমি যেই কাজ করো আমি আমার কাজ তোমার কাজের উপরে চালাইলে আমার ঠোঁটকে তোমার ঠোঁট কেটে যাবে। বলে, না না না, আমি এমন একজন রবের কাজ করি, এই রবের কাজ করার সময় আমার ঠোঁট যদি কেটে যায় এগুলা কোনো স্বাভাবিক আর অস্বাভাবিক বিষয় না, তুমি কাটতে থাকো, আমি আমার জিকির করতে থাকি। আহম্মদ হারবের 21 জায়গাতে ওই কাচির পুষ লাগছে, তবুও তিনি আল্লাহ তাআলার জিকির বন্ধ রাখেন নাই। উনি যখন ওনার গোফগুলা কাটার পরে উনি রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন টাইমে হযরত আহম্মদ হারবের সামনে ওই 100 দিরহামের পানাদার দাঁড়ায় গেছেন। ডাক দিয়ে কই, আহম্মদ হার, আমার 100 দিরহাম দাও, তুমি তো আমার 100 দিরহাম দাও নাই। আহম্মদ হারকে আমার কাছে নাই। আহম্মদ হার এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আহম্মদ হারবের গালের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিছেন। আহম্মদ হার বলেন, এ ভাই, থাপ্পড় যেহেতু লাগাইয়া দিছ, তোমার টাকার দাবি কি শেষ হইছে? বলে, না হয় নাই। বলে, কয়টা থাপ্পড় দিলে তোমার টাকার দাবি শেষ হবে? তিনি রাগান্বিত হইয়া আহম্মদের বুকের মধ্যে ধাক্কা দিছেন। হযরত আহম্মদ হার নিচের দিকে পড়ে গেছেন। শুধু নিচের দিকে পড়ে যায় নাই রে বাবারা, নিচের দিকে পড়ে যায় নাই, নিচের দিকে পড়ে যায় নাই। আহম্মদ হার নিচের দিকে পড়ার সাথে সাথে ওই ব্যক্তি আহম্মদ হারবের মুখের মধ্যে মারার জন্য অনেকগুলা পাথর হাতের মধ্যে নিছেন, আহম্মদের মুখের মধ্যে মারবে। যেই মুখ দিয়ে আহম্মদ বারবার কথা বলে, আহম্মদ হার বলে, আমার মুখের মধ্যে মারবা মারো, তবে সাবধান, পাথরই মাইরো, অন্য কোনো কিছু মাইরো না। ওই ব্যক্তি বলে, হ্যাঁ আমি তোমারে পাথরই মারবো। উনি বলেন, আহম্মদ হারবের দিকে আমি পাথর মারবো বইলা পাথরগুলা মোট কইরা নিছি। আমি পাথরের দিকে আরেকবার মোটটা খুইলা তাকায় দেখি আমার হাতে পাথর নাই, পাথরগুলা আমার আল্লাহর কুদরতে স্বর্ণ হইয়া গেছে। বুজুর্গ মানুষ কইছে, সাবধান, মারবা যেহেতু পাথরে মাইরো, অন্য কিছু মাইরো না। মারার আগে ফাতরের দিয়ে ছায়া দেয়, ফাতর আর ফাতর নাই, কি হয়ে গেছে গা? আল্লাহর ওলিদের জবানই জবান, এই জবান যেটা বলবে সেটাই আল্লাহর কথা। আল্লাহর ওলিদের হাতে আল্লাহর হাত। হুজুর শিরিক হবে না? না। হাদিসে মুবারাকা তিরমিজি শরীফ, রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, কোন পীর বুজুর্গানে দিন, হক্কানি ওলামায়ে কেরাম এবং হক্কানি পীর মাশায়েখগণ যখন তাদের জবান দ্বারা কথা বলে, তখন আর তাদের জবান তাদের থাকে না, ওই জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। তারা হাত দিয়ে কাজ করে, হাত আর তাদের হাত থাকে না, এই হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তারা কান দিয়ে শুনে, কান আর তাদের কান থাকে না, এই কান আল্লাহর কুদরতের কান হয়ে যায়। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আব্বাজি আহম্মদ হার উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার সময় এলাকার মানুষ আফসোস করছে, কারণ গোপনে গোপনে যারা আহম্মদ হারবের বিরোধিতা করতেন, ওনারা গোপনে গোপনে আহম্মদের হারবের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পাইছেন। কিন্তু মানুষগুলা বিরোধিতা করার কারণে মনে করেন হুজুর আমার বিরোধিতা করছেন, বা আমি হুজুরের বিরোধিতা করছি, আমি ওনার সাথে তলে তলে ভালা, উনি আমার লগে তলে তলে ভালা, কিন্তু সামনাসামনি মানুষের সামনে মাতে না। কেন? কারণ উনি আমার আমি তো ওনার লগে মাতমু, আমি ওনার সামনে যদি কথা কই আপনার কাছে আমি তলে তলে ওনার বদনাম করে রাখছি,
আর বদনাম করার কারণে পরে আপনারা কবেন কিরে এ না আমাদের কাছে ইমাম সাহেবের নামে বদনাম করলো, এখন দি হেরা হেরা বালা। এজন্য আহমদ হারবের জানাজার মধ্যে বেশি মানুষ হইছে না, বেশি মানুষ হইছে না। একজন মানুষ আহমদ হার অন্য এলাকা থেকে আইনা পাশে দাঁড় করাইছেন, আরেক এলাকা থেকে আরেকজন দাঁড় করায় জানাজা পড়ছেন, মাটি দিচ্ছেন। এখন পুরো এলাকার মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখে আহমদ হারবের যে তোমরা সবাই জানাজা দিলা না, তোমরা একজন জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। কি ব্যক্তির জানাজা হারাইলা? জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। সবাই সকালবেলা আহমদ হারবের কবরের সামনে এলাকার বুজুর্গানে দিন 10 জন আলেম রেডাই কানছে, হুজুর আমরা তো ওনার জানাজা পড়ি নাই, আমরা ওনারে ভালোবাসি, আমি ওনার কাছ থেকে এই উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, মানে তলে তলে সবাই উপকার পাইছি। সবাইকে হুজুর জানাজা দেওয়ার কি আর কোনো সুযোগ আছে? কয় না, মাটি যেহেতু দিয়া দিছ দোয়া করে যাও, মনে রাখবা কবরবাসীদের জন্য দোয়া করলে এই দোয়া শুধু কবরবাসী পায় না, তোমার দোয়ার কারণে কবরবাসী যখন উপকৃত হয় তখন কবরবাসীরও দোয়া করো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যার দোয়ার কারণে আমারে মাফ করে দিছ আল্লাহ তুমি তারও মাফ করে দাও। তাহলে কবরবাসীরা লাইগা আইরলের মানুষ যে এবং প্রবাসীরা যুবকেরা যে মাহফিলের আয়োজন করলো, লাভটা কি শুধু কবরবাসী না যুবকরারও আছে, এলাকার মানুষেরও আছে না নাই? আল্লাহ কবুল করেন। আসতে কইছেন, আরো জোরে কোন আমিন। এমন জীবনে সাজান যে মুখ দিয়ে কথা কইলে পাথর স্বর্ণ হয়ে যাবে, এমন জীবন সাজান যে আপনি মরার পরে আপনার জন্য মানুষ আফসুস করবে, এমন জীবন সাজান আপনি মরার সময় যেন প্রস্রাব পায়খানা না করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলে আমাদের জীবনটাকে এমন বানিয়ে দিই। আমার হুজুর আমার একটা প্রশ্ন দিছে, এই প্রশ্নটা আমার ঘরে 6-7 জনে করছে যে কি ইমানদার এবং আউলিয়ারা আল্লাহর বন্ধু বা অভিভাবক, এই কথা নিয়ে একটু বলুন। আল্লাহর বন্ধু হয়, অভিভাবক হয় না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের অভিভাবক। বলেন আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের। আর যারা মুমিন এবং অলি তিনারা হলো দুনিয়ার আম পাবলিক, সাধারণ জনগণ, সাধারণ মানুষ, মানে উম্মতে মুহাম্মদী এবং বান্দায়ে লিল্লাহ যারা, তাদের অভিভাবক। তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, আমরা আল্লাহর না। বলেন না কার না? আল্লাহর না। যদি আমরা মনে করি যে না হুজুর এ বন্ধু, আমি এটা নিয়ে বলছি ওনাদের সাথে, হ্যাঁ অভিভাবক আমাদের অভিভাবক কে? আল্লাহ। কোরআনে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের অভিভাবক, মুমিনদের অভিভাবক। আর আউলিয়া কারাম যারা, আল্লাহর বন্ধু যারা, তারা হলো আমাদের অভিভাবক। ঠিক আছে তো? কথা বলেন ঠিক আছে তো? আমরা এটা অন্তরে রাখবো। এটা নিয়ে যেন আমি বলছি যে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব যেন না হয়, এটা আপনারা মনে রাখবেন। এক এক বিষয় এক এক রকম, এক এক কথা এক এক রকম, এক একজন এক একভাবে বলে, আরেকজন আরেকভাবে বলে। এই জন্য দেখবেন তাফসিরের কিতাব অনেক আছে, এক একজনের তাফসির এক এক রকম। এই জন্য এই কথাটা নিয়ে যেন দ্বন্দ্ব না হয়, আমি আপনার কমিটি যারা আছে তাদের সাথেও বলছি, ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদাররা অভিভাবক। হ্যাঁ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, তাইলে ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদারের অভিভাবক। কেমন? এটার অর্থটা এইভাবে হবে। হ্যাঁ, সকল আরবি বাক্যের প্রথম অক্ষর, প্রথম যে বাক্য, এই বাক্যের সাথে পরবর্তী বাক্যের না, প্রথম বাক্য এবং পরবর্তী বাক্য দুইটার সমিশ্রণে মুফরাদ মুরাক্কাব যাচাই করে তখন অর্থের অনুবাদ হয়। হ্যাঁ, এজন্য আল্লাহ হলো মুমিনদের অভিভাবক, ইমানদারদের অভিভাবক। কেমন? এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করেন আমাদের জিন্দিগি, যেন আল্লাহ ইমানি জিন্দিগি দান করেন। আজকে আপনাদের কাছে যে বয়ানটা করছি, এটা হলো বেঈমান, বেআমল, হারামখোর, যারা বেনামাজি, এদের মৃত্যুর অবস্থা। ইনশাল্লাহ আগামী 27 তারিখ আপনারা চেষ্টা করবেন আমার নতুন পাড়া যে মাহফিলটা আছে এখানে যাইতে। এরপর মুমিনরা কিভাবে মারা যায় ইনশাল্লাহ সেখানে সে বিষয়ে কথা বলবো। আল্লাহ কবুল করুন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, या आवाज आती थी या नबी। আমি বলি কাতার করে ফেলেন সবাই, ইয়া হাবিব সালাম। সবাই সামনের দিকে আসেন আর কাতার শুরু করুন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, रौजा से सबको बुला लो,
मदीना की गलियों घुराने रोजा से पर्दा उठा दो चेहराए अनवार दिखा दो या नबी मोहब्बत की ईमान ताज़ा হবে জোরে आए रसूल सलाम आया हबीब سلام عليك صلوات الله يا شافع المذنبين يا راحة العاشقين নবী গো আমরা মরণি হইব একা আমরা কবরে যাইব একা হাসরে উঠি বয়েকা পাই যেন আপনারি দেখায় নবী আয় রাসূল আয় হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলে নবী औलाद नबी और शुहदाए केराम आले नबी असहाबे नबी और शुहदाए केराम शुहदाए करबला हजरत इमाम हुसैन जन देने की हालत पे लाम मुस्तफा जाने लाम शम्ह बज में हिदायत पे जिनकी हर गए आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे कोरी कत बेला हो सलाम मुस्तफा लाम शम्ह बज में हिदायत पेला सैयदी मुर्शिदी जार जार पी रो मुर्शिद इमाम अहले सुन्नत पे लाखों सलाम लाम शम्ह बज में हिदायत पे या पक पंजतन लाखो सलाम या पक पंजतन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम करबालार कुर्बानी शरद करो प्राण भरे সকলে নামাজ পড়ো করবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামু আলাইকুম নূরে তসমিহ আম্বিয়া আসসালামু
पातशाह औलिया बलगुल उला बिकमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमीओ तसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु या कामुबा सल्लु अला सदरुल आमीन मुस्तफा मा जाइला रहमाতুল লিল আলামিন। এটা রাখেন না কয়ো লা ইলাহা ইল্লা আনতা। আজগা কইছি আমি কইছি যতদিন মাহফিল করছি নিরালা দিয়ে আজগা সবচেয়ে ভালো হয়েছে। যাও কি তো আমি দোয়া করবার লেগে দিচ্ছে। আচ্ছা আইরল নিবাসী মৃত মামুনের আব্বা সাদেক মিয়া। আচ্ছা সাদেক মিয়ার জন্য দোয়া চাইছে। কেমন মৃত রুহুল আমিন সাহেবের জন্য। ঠিক আছে দোয়া করো। মরহুম সেলিম ভাই আমাদের গ্রামের শিল্পপতি, ঠিক আছে দোয়া করাবে, সবার জন্য দোয়া করা হবে। কাতার ঠিক আছে। আব্বাজি আপনারা আমার একটা কথা শোনেন, পুরাটা মাফ। আব্বা 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 আব্বাও কথা কইন না, কইও আগ গেলে হইতো না, যেমনে আছে এমনি থাক। আমি সিস্টেম দিতেছি বাবা, একটু দেন না। আমার মাহফিলে জীবনে তাবারুক ফিটা ফিট হয়েছে না। আমার মাহফিল তাবারুক দেওয়ার কিছু সিস্টেম আছে। আমি মুনাজাতে তাবারুক দেই না, কারণ আর দোয়া ও মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মূল। তাবারুক দিতেছে, এটা যদি ফুটলাটা হাতে ফলে টিপ দিয়ে সায় কয় টুকরা গোস্ত করছে। ঠিক আছে না? আপনারা যারা এই যে এখানে দাঁড়ানো আছেন গেইটে, আপনারা যদি এই কাতারের এদিকে দাঁড়ায় ঢুকে যান, মানে প্যান্ডেলের এদিকে ঢুকে যান, সিরিয়াল করে দাঁড়ান, দাঁড়াইও তাবারুক দেওয়া যাবে। এদিকে চলে আসেন, দাঁড়ান, দাঁড়াইও তাবারুক দেওয়া যাবে। জিকির করব, যারা তাবারুক দিবে তারাও আল্লাহ আল্লাহ করব, যারা তাবারুক নিবে তারাও আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ আল্লাহ জিকিরের মাঝখানে তাবারুক আপনাদের হাতে দিবে, তাবারুক সামনে রাখবেন, মুনাজাত করবেন, এরপরে বাড়িতে যাবেন। রাজি? রাজি? কারণ আমরা মুসলমান ভদ্র জাতি। মনে রাখতে হবে আল আদাবু খৈরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার থেকে দামি। এজন্য আমাদের আদবের সাথে আমরা তাবারুক গ্রহণ করব, যেন কোনো বেয়াদবি না হয়। তাবারুক দেওয়া শেষ, আমরা মুনাজাত দিব, মুনাজাত পরিচালনা করব। মাহফিল কমিটির ভাইয়েরা আপনার তাবারুক নিয়ে আসেন। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সাল্লাল্লাহু তাবারুক কি আসছে? আসছে তাবারুক? আচ্ছা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে গো আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ। এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন আইরন ইসলামী সুন্নি যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজুয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাকিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা
বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। ও আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি ঘাট বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম করে সন্তানরে মানুষের মতো মানুষ বানায়া আজকে বাবা কবরের বাসিন্দা, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, এমন মা যাদের কবরে আমার কবর নাজাতের ফয়সালা কইরা দাও রাব্বুল আলামিন। অনেকে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জন্মের এতিম। আল্লাহ, যাদের মা বাবা কবরে আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। বিশেষ করে মোহাম্মদ মামুন মিয়া ওনার আব্বা জান আইরল নিবাসী মৃত সাদেক মিয়ার জন্য দোয়া চাইছে, মৃত রুহুল আমিন সাহেবের জন্য দোয়া চাইছে। আল্লাহ, তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আরেকজন ভাই এলাকার একজন শিল্পপতির জন্য দোয়া চাইছে কিছু হাদিয়া দিয়া। আল্লাহ, ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের দাদা দাদি নানা নানির বংশধর আত্মীয় স্বজন যারা কবরে, তাদেরকে মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়। আল্লাহ, মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর কইরা গোপন এবং জটিল রোগ থেকে তুমি শিফা দান করে দাও। মা বোনদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের জিনের ইন্তজাম করেছে ইসলামী সুন্নি যুব সংগঠনের যুবকেরা। আল্লাহ, এলাকার প্রবাসীরা, আল্লাহ প্রবাসীদের কামাই রিজিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করে নাও। আল্লাহ, অনেক প্রবাসীদের আকামা নাই, আকামার ব্যবস্থা করে দাও। অনেক প্রবাসীদের কাজকর্ম নাই, কাজকর্মের ব্যবস্থা করে দাও। আইরলের এই সুন্দর মসজিদরা এখনো অসম্পূর্ণ, আল্লাহ সম্পূর্ণ কাজগুলা করার তৌফিক দান করে দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বয়স সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সারা বাংলাদেশে যত জায়গার মধ্যে মুসলমান নির্যাতিত, সারা বিশ্বের যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। ও আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আল্লাহ, আমার 6টা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআনের 5 জন ছাত্র একসাথে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ, ছাত্রদের সিনাতে কোরআনটাকে জটিল করে রাখার তৌফিক দান করে দাও। রমজানের আগে আরো 8 জন হাফেজ হবে। 2026 সালে আমাদের টার্গেট 30 জন ছাত্রকে হাফেজে কোরআন বানানো। আল্লাহ, প্রত্যেকটা ছাত্ররে তুমি হুফাজে কোরআন হিসেবে কবুল করে নাও। ছাত্রদের মা বাপ গুলারে তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে আমার দয়াল নবী কামলেওয়ালার নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়ে দিয়ার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।